যে আমাদের পুলিশ বিভাগ, পুলিশ এবং সামরিক বাহিনীর লোকজন এখানে আসছে। আমার মনে হয় যে আরও আগে আসলে এই দুই ঘটনাটা ঘটল না, যে আক্রমণ যেটা হয়েছে এটা হতে পারত না। আগামীতে আমার বিশ্বাস যে বর্তমান যে যারা সরকারে আছেন তারা আমাদের সংস্কৃতিকে অঙ্গনকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে বিশ্বাস। আপনি আজকের এই সমাবেশ, আজকে যে আমরা একত্রিত হয়েছি, এটা বলে দেয় যে অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আমাদের সংস্কৃতি এবং আমাদের কৃষ্টি যেটা তার সাথে আছে। এ পর্যন্ত যা দেখেছি আমরা, এই প্রথম আলোতে আগুন, ডিএল স্টার, ছায়ানোট, উদীচিতে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না হয়, সেটার জন্য আমরা সরকারকে দাবি জানাইতে চাই যে এটা যেন তারা একটা প্রিভেন্টিভ স্টেপস নেন এবং এর সাথে জড়িত যারা যারা আছে তাদেরকে যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়। এবং আমাদের যারা সংস্কৃতি নিয়ে আমরা কাজ করি, যারা সঙ্গীত নিয়ে কাজ করছি, তারা আমরা বাংলাদেশের সঙ্গীত এবং কৃষ্টি এটা এগিয়ে যাবে, এটা কেউ থামাতে পারবে না এবং আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। এখানে বাধার কোনো ধরনের বাধা এখানে মেনে নেওয়া হবে না। শিল্পীরা কখনো একতাবদ্ধ হতে পারলাম না, একত্রিত হতে পারলাম না, একই ছাতার নিচে আসতে পারলাম না। আমরা ভাগে ভাগে রবীন্দ্রসঙ্গীতের ভিতরে দেখেন 4টা গ্রুপ হয়ে গেছে, 3টা গ্রুপ হয়ে গেছে, আধুনিকের আলাদা, নতুন সঙ্গীত আলাদা, এইটা একত্রিত হতে পারতেছেন, এইটার সুযোগই বাইরের লোকজন নিচ্ছে, যারা দুষ্কৃতিকারী। সরকারের আরও উচিত যে আমাদের যে আরও মফস্বলে যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলি আছে সেগুলিকে উদীচী সহ ঢাকাতে আমরা মোটামুটি হয়তো এখন পুলিশ এবং আর্মি দিয়ে ইয়ে করা হচ্ছে, কিন্তু মফস্বল অঞ্চলে আরও বেশি প্রতিরোধ করা উচিত বলে আমি বিশ্বাস করি। সংস্কৃতি নিয়ে কোনো সরকার একটা নির্দিষ্টভাবে, সেটা যেটা বললেন যে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত বা স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একটা নির্দিষ্ট কার্যক্রমে যে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কখনোই হয় নাই। আপনারা জানবেন যে আমরা ব্যান্ডের থেকে এবার প্রথম আপনার ইলেকশনের ম্যানিফেস্টে সংস্কৃতি নিয়ে কে কী চিন্তা করছে তার একটা দাবি জানিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। এই দাবিটা সাথে সাথেই সবার হয়ে গেছে, কারণ দাবিটা আসলেও সবার। হাজার মানুষ এখানে এসেছে, এইটাই সব কিছু বলে দেয়। আমার বলা না বলায় কিছু অপেক্ষা করবে না। আমি যেটা মনে করি যে আমাদের যে বাংলার যে সংস্কৃতি, সেটা তো ছায়ানট তো আজকের প্রতিষ্ঠান নয়, সেই 1960 সাল থেকে তাদের এই যাত্রা অব্যাহত আছে। কোনোদিন রাজনৈতিক কোনো পদক্ষেপে, কোনো কাজে তারা অংশ নেয়নি, কিন্তু সংস্কৃতির মাঠে তারা সবসময় সরব ছিল। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্যে অত্যন্ত বেদনার এবং কষ্টের। কারণ আমাদের একটি জিনিস বুঝতে হবে যে আমরা যাই হই, আমরা বাঙালি, আমাদের বাঙালির যে আবহমান সংস্কৃতি সেটা কিন্তু আমাদের নিজস্ব। সেই সংস্কৃতির উপর আঘাত মানে আমাদের জাতিগত যে চেতনা, তার উপরে কিন্তু একটি আঘাত। আর ভবনের বাইরেটা দেখে বোঝার উপায় নাই, ভেতরে কিন্তু ছারখার করে দিয়েছে। প্রায় 2-2.5 কোটি টাকার সম্পদ তারা নষ্ট করেছে, লুট করেছে। মূল লক্ষ্য হচ্ছে সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া। আর তার বিপরীতে ছায়ানট তো যেটা শিল্পের প্রতিষ্ঠান, সঙ্গীতের প্রতিষ্ঠান, আর এই যে ঘৃণা, হিংসা, বিদ্বেষ সমাজে সঞ্চার করা হচ্ছে, তার বিপরীতে আমরা হচ্ছে ভালোবাসা নিয়ে মানুষ সবারে বাসরে ভালো,
এই বাণী নিয়ে যে শিল্পের যে বাণী সেটা নিয়ে দাঁড়াতে চাই। আজকে দেশের মানুষ আমি বলবো এটা প্রতীকীভাবে এখানে যুক্ত হয়েছে ছায়ানটের সঙ্গে। বাংলাদেশে যারা সংস্কৃতিসেবী শিল্পী, চিত্রশিল্পী, গায়ক, আরও নানা জায়গার মানুষ একত্র হয়েছে। সেই প্রতিবাদটা আসলে আজকে সংস্কৃতির মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে উত্থাপিত হলো। এটার যে শক্তি, কোনো অশুভ শক্তির, অন্ধ শক্তির সামর্থ্য নেই এটাকে সে পরাভব করবে। ফলে একটা অপরাজেয় বাংলাকে আজকে আমরা আবার, আবহমান বাংলাকে নতুনভাবে আবার মেলে ধরলাম।